জয়নগর সরকার সংঘ এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে বশীভূত গোটা বাড়ি। এই অগ্নিকাণ্ডের ফলে গোটা বাড়ির সমস্ত আসবাবপত্র থেকে শুরু করে গোটা ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। এই বাড়ির মালিক যদিও এই বাড়িতে থাকতেন না, তিনি কলকাতায় থাকেন। বাড়িতে ছিল দুটি ভাড়াটিয়া পরিবার। অগ্নিকাণ্ড দেখার পর ভাড়াটিয়া পরিবারগুলো দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসেন, কিন্তু ঘরের ভেতর ছিল মোট 4টি গ্যাস সিলিন্ডার। এই সিলিন্ডারগুলো আগুনের সংস্পর্শে এসে একে একে বিস্ফোরণ ঘটে, ফলে আগুনের তীব্রতা আরও বৃদ্ধি পায়। পরিবারসহ অন্যান্য পার্শ্ববর্তী জনতা ছুটে এলেও ঘর থেকে কোনো সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়নি তারা। গোটা বাড়িতে একটি গাড়ি, একটি স্কুটি সহ বিভিন্ন সামগ্রীগুলো পুড়ে ছাই হয়ে গেছে বলে জানিয়েছেন বাড়ির মালিক। ঘটনাস্থলে ছুটে আসে দমকল বিভাগের ইঞ্জিন। আগুনের ভয়াবহতা বেশি থাকায় একে একে মোট 3টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে দমকল বিভাগের কর্মীরা। আমার বাড়ি না, আমি ভাড়া থাকি। গোবিন্দ পালের বাড়ি। ভাড়া থাকেন? কিভাবে হয়েছে কিছু বুঝতে পারছেন? এটা আমার মিসেস ধারণা করছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে হয়েছে, কারণ সে রান্নাঘরে রান্না করছিল, যখন ধোয়া দেখছে সে সিলিন্ডার অফ করে, রেগুলেটর অফ করে চলে এসেছে, বাইরে গেছে। আপনি কি করেন? আমি কিছুই করি না। আমার মিসেস একটা ক্যান্ডেল ফ্যাক্টরিতে চাকরি করে, তো ওখানে আমি একটু সহযোগিতা করি মিসেস। কিছু বার করতে পারছেন না? কোনো কিছুই বার করা সম্ভব নয়। আমি থাকলে হয়তো অনেক কিছু বার করে। কীরকম ক্ষতি হয়েছে মনে করেন? কত লক্ষ টাকা হবে হয়তো বলা মুশকিল, এটা ক্যালকুলেশন করলে বোঝা যাবে। ঘরে গুরুত্বপূর্ণ কিছু? হ্যাঁ, গুরুত্বপূর্ণ অনেক কিছু ছিল। আমার 3টা ব্রিফকেস ভর্তি জিনিস ছিল। আমরা দৌড়তে একটা আগুন লাগছে, তো দৌড়ে গেছি, তারপরে ফায়ার সার্ভিসে আনছি, আর তারা নিবাইছে আগুন। কয়টা সিলিন্ডার? একটা সিলিন্ডার পাইছে। আচ্ছা, বাড়ির মালিক কই থাকে? বাড়ির মালিক কলকাতা তো আছে। আচ্ছা, আমার ভাই বড় ভাই বউ আসলো, বড় ভাই বউরে বাড়িতে ভাই করছি, তারপর ওই ঘর থেকে জিনিস বাই করছি কিছু। এরপরে এটা তো আর কিছু রক্ষা করা গেছে না, কিছু বার করে গেছে না? কিচ্ছু না, একটা সুতা বন্ধ বাই করে গেছে। আচ্ছা, এমনি এই ঘরে থাকে কেডা? ভাড়াটিয়া থাকে। কয়টা বাড়িতে? আমার 2 ঘর ভাড়াটিয়া। মানে কিভাবে লাগছে কিছু বুঝছেন না? তারা কইতে আসছে, কখন কইতে আসছে, পরে জানা কি। বাড়ির মালিকের নাম কি? গোবিন্দ পাল। গোবিন্দ পাল। ওর নাম জানি না, ঠিক লাগে। আজ এই জায়গাটার নাম কি? সরকার সংঘ জয়নগর চরকার সংঘ। আচ্ছা, ব্যাপারটা হয়েছে, আমরা তো কল পাইছি, লগে আমরা আইলাম, আয়ার সাথে দেখলাম পুরো ঘরে আগুন। ঠিক আছে, আমরা যতটুকু পারি, আমরা আগরতলা ফায়ার সার্ভিস থেকে আয়ার সাথে দেখলাম পুরো ঘর আগুন। আমরা যতটুকু পারি আমরা আমরা কন্ট্রোল করেছি। ঠিক আছে, তদুপরি আমরা জলের লেগে আবার আমরা অন্য স্টেশন থেকে আমরা গাড়ি আনাইছি। ঠিক আছে, হেড অফিস থেকেও গাড়ি আছে, আর একটা বাধাঘাট থেকে একটা গাড়ি আছে। ঠিক আছে, টোটাল কয়টা গাড়ি? টোটাল 3টা গাড়ি আছে। ঠিক আছে, 3টা গাড়িতে আমরা আগুনটা অলরেডি নিয়ন্ত্রণ আনতে কতক্ষণ সময় লাগে? ঘন্টাখানি। যদি আপনারা সঠিক সময় না পৌঁছতেন কি? আরে তোলে তো এই গোটা বাঁচে না, এই গোটা জায়গা এটা একবারে বাঁচল না। কিছু মানে এমনি ক্ষয়ক্ষতি কিরকম? প্রচুর ক্ষতি হয়েছে, যার সেটা তো আর কি কম, এটা ক্ষতি প্রচুর হয়েছে, অনেক কিছু। হ্যাঁ, কি পাইছেন? পুরা গেছে এই যে গাড়িটা, আর একটা স্কুটি আছে এই যে এখানে, এটা পুরা গেছে। ঘর থেকে কিছু উদ্ধার করা গেছে? না, আমরা তো আগুন লেগে ব্যস্ত, কি আর উদ্ধার করব। আগুন লেগে বাড়ির মালিকের পাইছেন নাম? বাড়ির মালিক আমরা আপাতত পাইছি না, আমরা ওখানে নামটা লিয়ে যেতে হবে বাড়ির মালিকের নাম। আচ্ছা, এই কি আর কি।